নমস্কার বন্ধুরা, এডি কোচিং ক্লাসেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে ফিজিক্সের পার্ট 4 লাইট অর্থাৎ আলোর চ্যাপ্টার নিয়ে 25টি এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। এই কোশ্চেনগুলি বিগত দিনের পরীক্ষাগুলোতে এসেছিল এবং আগামী দিনেও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা যারা আমার আগের 3টি পার্ট ফিজিক্সের, যেখানে মেকানিক্স এবং সাউন্ড এবং হিট অর্থাৎ তাপ, এই 3টে চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়েছিল, ওই ভিডিওগুলি দেখেননি তারা ভিডিওগুলি দেখে নেবেন। ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভেলোসিটি অফ লাইট ইজ ম্যাক্সিমাম ইন, অর্থাৎ আলোর বেগ সর্বোচ্চ কোন মাধ্যমে হয়? অপশান এ ডায়মন্ড অর্থাৎ হিরে, বি ওয়াটার, সি গ্লাস, ডি ভ্যাকুয়াম। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি ভ্যাকুয়াম, অর্থাৎ শূন্য মাধ্যমে। আলোর বেগ তাহলে সবথেকে বেশি শূন্য মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, অ্যান অবজেক্ট ইজ প্লেসড বিটুইন টু প্যারালাল মিরর্স, দ্য নাম্বার অফ ইমেজ ফর্মড ইজ, অর্থাৎ একটি বস্তুকে দুটি সমান্তরাল দর্পণের মাঝখানে স্থাপন করলে কতগুলি প্রতিবিম্ব গঠিত হবে? এ 4, বি 6, সি 8, ডি ইনফিনিটি। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি ইনফিনিটি, অর্থাৎ অগুন্তি। পরবর্তী প্রশ্ন, এ ওয়েল কাট ডায়মন্ড অ্যাপিয়ার্স ব্রাইট বিকজ, অর্থাৎ একটি নিখুঁতভাবে কাটা হিরে বেশি উজ্জ্বল হয় কারণ? অপশান এ ইট এমিটস লাইট, অর্থাৎ এটি আলো প্রদান করে, বি ইট ইজ রেডিও অ্যাক্টিভ, এটি তেজস্ক্রিয়, সি অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ডি অফ ডিসপারশন, অর্থাৎ আলোর বিচ্ছুরণ করে তাই। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পরবর্তী প্রশ্ন, মিরাজ ইজ অবজার্ভড ইন এ ডিজের্ট ডিউ টু দ্য ফেনোমেনন অফ, অর্থাৎ মরুভূমিতে মরীচিকা ঘটার কারণ কি? এ ইন্টারফারেন্স, অর্থাৎ ব্যতিচার, বি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সি স্ক্যাটারিং, অর্থাৎ বিচ্ছুরণ, ডি ডাবল রিফ্র্যাকশন, অর্থাৎ দ্বৈত প্রতিসরণ। সঠিক উত্তরটি হবে অপশান বি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পরবর্তী প্রশ্ন, ফর অ্যান অ্যাস্ট্রোনট ইন এ স্পেস শিপ দ্য স্কাই অ্যাপিয়ার্স, অর্থাৎ মহাকাশযানে থাকা একজন মহাকাশচারীর কাছে আকাশ কেমন দেখতে হয়? অপশান এ ব্ল্যাক, অপশান বি গ্রিন, অপশান সি হোয়াইট, অপশান ডি ব্লু। সঠিক উত্তরটি হবে অপশান এ ব্ল্যাক, অর্থাৎ কালো দেখাবে। পরবর্তী প্রশ্ন, ইফ দেয়ার ওয়ার নো অ্যাটমসফিয়ার দ্য লেন্থ অফ দ্য ডে অন দ্য আর্থ উইল, অর্থাৎ যদি বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য কী হতো? অপশান এ ডিক্রিজ, অর্থাৎ কমে যেত, বি ইনক্রিজ, বেড়ে যেত, সি রিমেইন দ্য সেম, একই থাকতো, ডি নান অফ দিস, অর্থাৎ কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ ডিক্রিজ, অর্থাৎ দিনের দৈর্ঘ্য কমে যেত। পরবর্তী প্রশ্ন, মায়োপিয়া ইজ ডিউ টু, অর্থাৎ মায়োপিয়া কেন হয়? অপশান এ শর্টেনিং অফ আইবল, অপশান বি ইরেগুলার চেঞ্জেস ইন দ্য ফোকাল লেন্থ অফ দ্য আই লেন্স, অর্থাৎ চোখের লেন্সের অনিয়মিত ফোকাসের দৈর্ঘ্য পরিবর্তন হলে, অপশান সি ওল্ডার এজ, অর্থাৎ বয়স বৃদ্ধির জন্য, অপশান ডি এলনগেশন অফ দ্য আইবল, অর্থাৎ চোখের তারা বড় হয়ে যায় তাই। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি এলনগেশন অফ আইবল। পরবর্তী প্রশ্ন, অ্যাস্টিগম্যাটিজম ফর এ হিউম্যান আই ক্যান বি রিমুভড বাই ইউজিং, অর্থাৎ মানুষের চোখে অ্যাস্টিগম্যাটিজম হয় সেটি দূর করা যায় কোনটি ব্যবহার করে? অপশান এ কনকেভ লেন্স, অর্থাৎ অবতল লেন্স, অপশান বি কনভেক্স লেন্স, অর্থাৎ উত্তল লেন্স, অপশান সি সিলিন্ড্রিক্যাল লেন্স, অর্থাৎ চোঙাকৃতি লেন্স, অপশান ডি প্রিজমেটিক লেন্স, অর্থাৎ প্রিজম আকৃতির লেন্স। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি সিলিন্ড্রিক্যাল লেন্স, অর্থাৎ চোঙাকৃতি লেন্স। চলে আসছি পরের প্রশ্নে, রেড ফ্লাওয়ার কেপ্ট ইন গ্রিন লাইট উইল অ্যাপিয়ার, অর্থাৎ একটি লাল রঙের ফুলকে সবুজ আলোর মধ্যে রাখা হলে সেটিকে দেখাবে কেমন? অপশান এ রেড, বি গ্রিন, সি হোয়াইট, ডি ব্ল্যাক। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ব্ল্যাক, কালো রঙের দেখাবে। পরবর্তী প্রশ্ন, অ্যান এয়ার বাবেল ইন ওয়াটার বিহেভস অ্যাজ এ, অর্থাৎ জলের মধ্যে বায়ুর বুদবুদগুলি কিসের মতো আচরণ করে? অপশান এ ডাইভার্জেন্ট লেন্স, অর্থাৎ অপসারী লেন্স, বি কনভার্জেন্ট লেন্স, অর্থাৎ অভিসারী লেন্স, সি প্লেন গ্লাস, সমতল কাচ, ডি নান অফ দিস।
তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, ডাইভার্জেন্ট লেন্স, অর্থাৎ অপসারী লেন্সের মতো কাজ করবে। পরবর্তী প্রশ্ন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ক্যান অকার হোয়েন লাইট টেন্ডস টু পাস ফ্রম, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যখন আলো কী করে? অপশান এ ডেন্সার টু এ রেয়ারার মিডিয়াম, অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে। অপশান বি রেয়ারার টু এ ডেন্সার মিডিয়াম, অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে। অপশান সি ওয়ান মিডিয়াম টু অ্যানাদার অফ ইকুয়াল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অর্থাৎ একই প্রতিসারাঙ্কযুক্ত একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে তখন। অপশান ডি নান অফ দিস। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ ডেন্সার টু রেয়ারার মিডিয়াম, অর্থাৎ ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাবে তখনই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। পরবর্তী প্রশ্ন, রেইনবো ইজ ফর্মড ডিউ টু এ কম্বিনেশন অফ, অর্থাৎ কিসের সংযুক্তির জন্য রামধনু গঠিত হয়? অপশান এ ডিসপারশন অ্যান্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ বিকিরণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। অপশান বি রিফ্র্যাকশন অ্যান্ড অ্যাবজর্পশন, অর্থাৎ প্রতিসরণ ও শোষণের জন্য। অপশান সি ডিসপারশন অ্যান্ড ফোকাসিং, অর্থাৎ বিকিরণ এবং ফোকাসের জন্য। অপশান ডি রিফ্র্যাকশন অ্যান্ড স্ক্যাটারিং, অর্থাৎ প্রতিসরণ এবং বিক্ষেপণের জন্য। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ ডিসপারশন অ্যান্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ বিকিরণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। পরবর্তী প্রশ্ন, ব্লু কালার অফ দ্য স্কাই ইজ কনসিকুয়েন্স অফ, অর্থাৎ আকাশের রং নীল কারণ? এ রিফ্লেকশন, অর্থাৎ প্রতিফলন। বি রিফ্র্যাকশন, অর্থাৎ প্রতিসরণ। সি স্ক্যাটারিং, অর্থাৎ বিক্ষেপণ। ডি ডিসপারশন, অর্থাৎ বিচ্ছুরণ। সঠিক উত্তরটি হবে অপশান সি স্ক্যাটারিং, অর্থাৎ বিক্ষেপণ। বিক্ষেপণের জন্য আমরা আকাশের রং নীল দেখি। পরবর্তী প্রশ্ন, দ্য ইমেজ ফর্মড অন দ্য রেটিনা অফ এ হিউম্যান আই ইজ, অর্থাৎ মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো? এ ভার্চুয়াল অ্যান্ড ইনভার্টেড, অর্থাৎ অসৎ এবং উল্টো। বি ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, অর্থাৎ অসৎ এবং সোজা। সি রিয়েল অ্যান্ড ইরেক্ট, সৎ এবং সোজা। ডি রিয়েল অ্যান্ড ইনভার্টেড, অর্থাৎ সৎ এবং উল্টানো। সঠিক উত্তরটি হবে অপশান ডি রিয়েল অ্যান্ড ইনভার্টেড, অর্থাৎ সৎ এবং উল্টানো। পরবর্তী প্রশ্ন, অপটিক্যাল ফাইবার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ, অর্থাৎ অপটিক্যাল ফাইবার কোন নীতির ওপর কাজ করে? অপশান এ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বি রিফ্র্যাকশন, অর্থাৎ প্রতিসরণ। অপশান সি স্ক্যাটারিং, অর্থাৎ বিক্ষেপণ। ডি ইন্টারফারেন্স, অর্থাৎ ব্যতিচার। সঠিক উত্তরটি হবে অপশান এ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। পরবর্তী প্রশ্ন, হুইচ অন অফ দ্য ফলোয়িং টাইপস অফ লাইট আর স্ট্রংলি অ্যাবজর্বড বাই প্ল্যান্ট, অর্থাৎ কোন আলোকরশ্মি উদ্ভিদ দ্বারা সবথেকে বেশি শোষিত হয়? এ ভায়োলেট অ্যান্ড অরেঞ্জ। বি ব্লু অ্যান্ড রেড। সি ইন্ডিগো অ্যান্ড ইয়েলো। ডি ইয়েলো অ্যান্ড ভায়োলেট। সঠিক উত্তরটি হবে বি ব্লু অ্যান্ড রেড, অর্থাৎ নীল এবং লাল রং। পরবর্তী প্রশ্ন, হুইচ অন অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ দ্য হাইয়েস্ট এনার্জি, অর্থাৎ নিম্নোক্ত কোনটির শক্তি সর্বোচ্চ? এ ব্লু লাইট। বি গ্রিন লাইট। সি রেড লাইট। ডি ইয়েলো লাইট। সঠিক উত্তরটি হবে এ ব্লু লাইট, অর্থাৎ নীল আলোর। পরবর্তী প্রশ্ন, হুইচ অন অফ দ্য ফলোয়িং রিফ্লেক্টস ব্যাক মোর সানলাইট অ্যাজ কম্পেয়ার টু আদার থ্রি, অর্থাৎ নিম্নোক্ত কোনটি বাকি তিনটির থেকে বেশি সূর্যালোক প্রতিফলিত করতে পারে? অপশান এ স্যান্ড ডিজার্ট, অর্থাৎ মরুভূমি। বি প্যাডি ক্রপ প্লেন, অর্থাৎ ধানের ক্ষেত। অপশান সি ল্যান্ড কভার্ড উইথ স্নো, তুষারাবৃত ভূমি। এবং ডি হচ্ছে ল্যান্ড কভার্ড উইথ গ্রাস, অর্থাৎ তৃণভূমি। তো সবথেকে বেশি যে সূর্যের আলো প্রতিফলিত করতে পারে সেটা হচ্ছে অপশান সি ল্যান্ড কভার্ড উইথ ফ্রেশ স্নো, অর্থাৎ তুষারাবৃত ভূমি। পরবর্তী প্রশ্ন, হোয়াই ইজ রেড লাইট এমপ্লয়েড ফর ডেঞ্জার সিগন্যাল, অর্থাৎ লাল আলোকে কেন বিপদ সংকেত হিসাবে ব্যবহার করা হয়? অপশান এ রেড কালার ইজ শুটিং টু দ্য আই। বি হিউম্যান আই ইজ মোস্ট সেন্সিটিভ টু রেড কালার, অর্থাৎ মানুষের চোখ লাল রঙের প্রতি বেশি সংবেদনশীল হয়। অপশান সি রেড লাইট ইজ স্ক্যাটারিং লিস্ট, অর্থাৎ লাল রঙের আলো বিক্ষেপণ কম হয়। অপশান ডি রেড লাইট ইজ স্ক্যাটার্ড মোস্ট, অর্থাৎ লাল আলোর বিক্ষেপণ বেশি হয়। তো সঠিক উত্তরটি হবে ওখানে অপশান সি রেড লাইট ইজ স্ক্যাটার্ড লিস্ট, অর্থাৎ লাল আলোর বিক্ষেপণ কম হয় তাই। পরবর্তী প্রশ্ন, দ্য ফিনোমেনন অফ স্প্লিটিং হোয়াইট লাইট
ইন্টু 7 কালার ইজ কল্ড, অর্থাৎ সাদা আলোর যে 7টি রঙে আলাদা হয়ে যাওয়ার ঘটনাকে কি বলা হয় বা কিসের জন্য ঘটবে? এ রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলন, বি রিফ্র্যাকশন অর্থাৎ প্রতিসরণ, সি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ প্রতিসরাঙ্ক, অপশান ডি ডিসপারশন অর্থাৎ বিচ্ছুরণের জন্য। তো সঠিক উত্তরটি হবে এই ঘটনাটি ঘটে অপশান ডি ডিসপারশন অর্থাৎ বিচ্ছুরণের জন্য। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য লংগেস্ট ওয়েভলেন্থ, অর্থাৎ নিম্নোক্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি? এ ব্লু লাইট, বি গামা রে, সি রেড লাইট, ডি এক্স রে। সঠিক উত্তরটি হবে এখানে সি রেড লাইট অর্থাৎ লাল আলোর। পরবর্তী প্রশ্ন, দ্য প্রাইমারি কালার্স আর, অর্থাৎ প্রাথমিক রঙগুলি হলো রেড ব্লু ইয়েলো, অপশান বি রেড ব্লু গ্রিন, অপশান সি রেড ইয়েলো গ্রিন, অপশান ডি রেড গ্রিন ভায়োলেট। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রেড ব্লু আর গ্রিন। পরবর্তী প্রশ্ন, ডিফিউশন অফ লাইট ইন দ্য অ্যাটমসফিয়ার টেক প্লেস ডিউ টু, অর্থাৎ বায়ুমণ্ডলে আলোর বিস্তার ঘটে তার কারণ কি? অপশান এ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি ডাস্ট পার্টিকেলস, অপশান সি হিলিয়াম, অপশান ডি ওয়াটার ভ্যাপোর্স। সঠিক উত্তরটি হবে অপশান বি ডাস্ট পার্টিকেলস অর্থাৎ ধূলিকণার জন্য। পরবর্তী প্রশ্ন, ক্যাম্বার্টস ল ইজ রিলেটেড টু, অর্থাৎ ক্যাম্বাস সূত্র কিসের সাথে যুক্ত? এখানে সঠিক উত্তরটি হবে ইলুমিনেশন। পরবর্তী প্রশ্ন, অ্যান এয়ার বাবেল ইন ওয়াটার উইল অ্যাক্ট লাইক এ, অর্থাৎ জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের ন্যায় আচরণ করে? অপশান এ কনভেক্স মিরর অর্থাৎ উত্তল দর্পণ, অপশান বি কনভেক্স লেন্স অর্থাৎ উত্তল লেন্স, অপশান সি কনকেভ মিরর অর্থাৎ অবতল দর্পণ, অপশান ডি কনকেভ লেন্স অর্থাৎ অবতল লেন্স। সঠিক উত্তরটি হবে অপশান ডি কনকেভ লেন্স। তো বন্ধুরা, এই ভিডিওটিতে এই পর্যন্তই। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।